অজানা রয়ে গেছে। এই দেখো সাধু বাবা, চলো তোমার হাতটা দেখাই। আরে আমি হাতটা দেখাই না। আর এগুলো কি কেউ বিশ্বাস করে? আরে বলছি চলো, এত কথা বলো কেন? সাধু বাবা, সাধু বাবা। হেল বাবা মতিঝিল, 500 টাকার বান্ডিল, লাগবে কি লাভ, চক্ষে বক্ষে লাভ। বাবা, বান্ডিলের হিসাবটা একটু পরে করি। মানে বলছিলাম আমার হাজবেন্ডের হাতটা একটু দেখে দেন না। হাতের রেখা তো খুবই ভালো, ভালো চাকরি করে, বেশ টাকা পয়সাও আছে, সামনে অনেক উন্নতি হবে। বল কি জানতে চাস? সব তো ঠিক আছে, আসলে আমি জানতে চাচ্ছি ওর কোনো প্রেমের সম্পর্ক আছে কিনা। আরে আমি এগুলো বিশ্বাস করি না। এতক্ষণ চাকরির কথা বলছিল, টাকা পয়সার কথা বলছিল, তখন খুব বিশ্বাস হচ্ছিল। হ্যাঁ, যেই অসুর জায়গা মতো ধরলাম তখন ওনার আর বিশ্বাস হচ্ছে না। বাবা, তার 4 নম্বর নারী। আমি ঠিক বুঝতে পারছিলাম, আমি ঠিক বুঝতে পারছিলাম। বাবা, বাবা আপনি আমাকে নামগুলো বলেন। বাছাধন, পুরো নামের অক্ষর বলা যাবে না, বিধানে নেই। তবে আমি তোকে আদ্য নামের অক্ষর বলতে পারি। বাবা তাই বলেন, তাই বলেন, মনটাকে একটু শান্তি দেই। হুম, একজনের নামের প্রথম অক্ষর ন দিয়ে। না, নন্দিনী। নন্দিনীকে দেখলে ওরকম চোরের মতো কেন মুখ করে? হ্যাঁ, সব বুঝি আমি। বাবা, বাবা আপনি পরের অক্ষরটা বলেন। জানতাম জানতাম মিলে যাবে, আমার কাছে কোনো কিছুই আড়াল থাকে না। বাবা পরের নামটা। হে বাছাধন, আরেকজনের নামের প্রথম অক্ষর প দিয়ে। আরে আজে বাজে কথা বলছেন কেন? এই বাজে বাজে না, ওই যে ওই দিন বিয়ের পার্টিটাতে পারভিন ভাবিকে দেখে তুমি মুচকি হাসি, মনে করছো আমি কিছু দেখি নয় না? ছি, এই ছিল তোমার মনে মনে? দাঁড়া দাঁড়া, আরেকজন আছে, হ্যাঁ বাবা। তার নামের অক্ষর প্রথম